হ্যালো গাইজ, আজকে আমি তোমাদেরকে দেখাবো আলু পনির বিরিয়ানির একটা সুন্দর রেসিপি, যেটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো বিরিয়ানি বানাতে প্রথমেই যে কাজটা করেছি, চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখবো। এরপর কয়েক টুকরো পনির নিয়েছি, যার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর গরম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে একটু তেল গরম করে পনিরগুলোকে ভেজে তুলে নেব। এই তেলেই একটু আলু ভেজে নেব। বিরিয়ানি তো আলু ছাড়া হবেই না, কারণ আমাদের বাড়িতে সবাই খুব আলু পছন্দ করে, তাই কয়েক টুকরো আলু ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। আগে থেকেই আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব লাল করে। তারপরে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, সামান্য নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব টক দই, সামান্য বিরিয়ানি মশলা। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা দিলাম। এরপর কড়াইতে জল দিয়ে কিছু গোটা গরম মশলা দিয়ে নুন দিলাম। জল কিন্তু ফুটতে শুরু করেছে, তাই আগের থেকেই ভেজানো চাল দিয়ে দিলাম। আলু কিন্তু এইদিকে 80% সেদ্ধ হয়ে গেছে, তাই ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম ঘি। এখানে রয়েছে একটু দুধ, আর এই দুধের সাথে মিশিয়ে নিলাম কেশর। এরপর ভাতটা দিয়ে একটু বেরেস্তা, দুধ, কেশর, বিরিয়ানি মশলা আর দিয়ে দিলাম মিঠা আতর। সবার প্রথমে আমি 15 মিনিট হাই ফ্লেমে দিলাম, তারপর 10 মিনিট লো ফ্লেমে দম দিয়ে নিলাম। প্রায় 25 মিনিট পর দেখো কত সুন্দর ঝুরঝুরে বিরিয়ানি বাড়িতে তৈরি হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি। তো আর কি, বানাও আর একদম টেস্ট করে দেখো।